হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ম্যাট কিচেন। ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে দেখে বুঝতেই পাচ্ছেন যে আমি আজকে কি তৈরি করেছি। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণ ঘরে থাকা উপকরণ দিয়ে একদম দোকানের মতন ফ্রুট কেক আমি আজকে তৈরি করেছি, সেটাই শেয়ার করছি। তার জন্য এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটা একটু গরম হলে এই কাপ মেপে, কাপের গলা কাপের থেকে একটু বেশি, এক কাপের থেকে একটু কম চিনি নিয়ে নিয়েছি। যেহেতু এটা মোটা চিনি সেহেতু আমি ওরকম নিয়েছি, আর সরু চিনি হলে 1 কাপ নিলেই হতো। আর এই কাপ মেপেই কিন্তু আমি সমস্ত উপকরণটা এখানে ব্যবহার করব। তারপরে চিনিটা একটু নাড়াচাড়া করলে, খুব জোরে আঁচ দিয়ে করবেন না, তাহলে কিন্তু চিনিটা পোড়া লেগে যাবে। পোড়া লেগে গেলে কিন্তু ভালো লাগবে না। তাই চিনিটা একটু নাড়াচাড়া করে নিলেই চিনিটা দেখবেন একটু পরেই মিনিট 2-এর মধ্যে এরমভাবে গলে যাবে। তারপরে আবার সেখানে আমি ওই 1 কাপ মেপে, সেই কাপ মেপেই 1 কাপ জল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু এইভাবে নাড়াচাড়া করে নেব। যদি চিনিটা জমাট বেঁধে থাকে, মানে ঠান্ডা হয়ে গিয়ে একটু গ্যাস আঁচ কম দিলে একটু ঠান্ডা হয়ে যায় তখন, তাহলে কোনো সমস্যা নেই। জল দিয়ে এইভাবে নাড়ালেই কিন্তু চিনিটা আবার এরকমভাবে গুলে যাবে সেই দলাটা। এইভাবে আমি জলটা দেওয়ার পরে 1 মিনিট মতন ফুটিয়ে তারপরে গ্যাসটা অফ করে রেখে দিয়েছি, যে চিনির রসটা যেন ঠান্ডা হয়ে যায়। এদিকে একটা পাত্র নিয়েছি, তার মধ্যে সেই কাপ মেপেই আমি নিয়েছি 1 কাপ ফ্যাটানো টক দই, আর নিয়েছি সেই কাপ মেপেই 1/2 কাপ সাদা তেল, আর নিচ্ছি এই চামচটা হচ্ছে বড়, তাই এই চামচটা মাপ মানে যেটুকু নিয়েছি সেটা হচ্ছে 1 চা চামচ আমি ভ্যানিলা এসেন্স এখানে নিয়েছি। নিয়ে 3টে উপকরণ খুব সুন্দরভাবে কিন্তু এইভাবে আমি ফেটিয়ে মিশিয়ে নেব। ভালো করে হ্যান্ড উইক্সের সাহায্যে মিশিয়ে নিয়েছি। এবারে দেখুন, এই যে চিনির যে রসটা আমি তৈরি করে রেখেছিলাম ক্যারামেল করে, সেই চিনির ক্যারামেল সুগার সিরাপটা আমি এর মধ্যে সম্পূর্ণটাই কিন্তু দিয়ে দেব। যেহেতু আমি চিনি সিরাপে কোনো রকম জল তো ব্যবহার করিনি, আর সেহেতু মাপগুলো কাপ মেপেই নিয়েছি, সেহেতু কিন্তু সম্পূর্ণ সুগার সিরাপটাই কিন্তু দিয়ে দিতে হবে। তারপরে আবার খুব ভালো করে এইভাবে আমি মিশিয়ে নেব। তবে অবশ্যই ঠান্ডা করে তারপরে দেবেন, না হলে কিন্তু টক দই কেটে যাবে। সেই জন্য খুব ভালোভাবে সুগার সিরাপটা ঠান্ডা করে তারপরে ব্যবহার করতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর তার উপরে একটা এরকম ছাঁকনি বসিয়ে দিলাম। দিয়ে সেই কাপ মেপে আমি 2 কাপ ময়দা নিয়েছি, আর 1 চামচ বেকিং পাউডার নিয়েছি, আর নিচ্ছি 1/2 চামচ হচ্ছে বেকিং সোডা। আর এখানে সেই কাপ মেপেই আবার আমি 1/2 কাপ দিয়ে দিচ্ছি এখানে গুঁড়ো দুধ। এবারে একটা চামচের সাহায্যে এটাকে একটু এইভাবে নাড়াচাড়া করে চেলে নেব। অবশ্যই এগুলো একটু শুকনো উপকরণগুলো একটু চেলে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু কোনো রকম দানা থাকলে কিন্তু ভেতরে সেটা ভিজবে না, সেখানে বিচ্ছিরি হয়ে যাবে। তাই জন্য যেন কোনো রকম দানা না থাকে, সেই জন্য এটাকে একটু কিন্তু ভালো মতন চেলে নিতে হবে। সম্পূর্ণটা আমি চেলে নিয়েছি, দেখুন কীরকম একটু দানা দানা বেরিয়েছে, এগুলো আমি ফেলে দেবো। এবারে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে আমি এটাকে মিশিয়ে নেব। তবে আজকের এই ব্যাটারটা কিন্তু নর্মাল যেরকম রোজ দিন কেক তৈরি করি যেরকমভাবে ব্যাটারটা তৈরি করি সেরকম হবে না। আজকের যেহেতু এটা ফ্রুট কেক তৈরি করব, সেহেতু ব্যাটারটা কিন্তু ভীষণই শক্ত, একটু টাইট টাইট ধরনের হবে। এই যে দেখতেই পাচ্ছেন, এখানে কিন্তু আমি আর কোনো রকম জল, দুধ বা কিছুই ব্যবহার করব না। এই রকমভাবেই কিন্তু এটা তৈরি করতে হবে। বেশ আমি এইভাবে একই দিকে করে মিনিট 5 থেকে 6 এইভাবে নাড়াচাড়া করে এটাকে ভালো করে এইভাবে মিশিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন যে এর গাঢ়ত্বটা কেমন হয়েছে, এটা কিন্তু এরকমই হবে। এবার এখানে আমি কিছু ফ্রুট নিয়েছি, ড্রাই ফ্রুট। ড্রাই ফ্রুটের মধ্যে আমি নিয়েছি এখানে মোরব্বা, আর নিয়েছি হচ্ছে পেস্তা, নিয়েছি হচ্ছে যে চীনা বাদাম, আর আমি এখানে 2 রকম কাজু ব্যবহার করেছি, দেখতেই পাচ্ছেন। এই 2 রকম কিশমিশ ব্যবহার করেছি, আর নিয়েছি কাজু, কিছুটা টুটি ফুটি নিয়েছি, আর কিছুটা কাঠবাদাম নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন আরও যে নানান রকম ড্রাই ফ্রুটস আছে সেগুলো আপনারা ব্যবহার করতেই পারেন। এগুলো ঘরেই ছিল, তাই আমি এগুলো দিয়েই আজকে তৈরি করে নিচ্ছি। তাই প্রথমে আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছি কেকের, তার মধ্যে কিছুটা ড্রাই ফ্রুট আমি এখানে দিয়ে দিয়েছি, আর কিছুটা ড্রাই ফ্রুটের মধ্যে আমি এইরকমভাবে ময়দা মিশিয়ে তারপরে সেটা আমি দেব।
ময়দা 1 চামচ ভালো করে মেখে নিয়ে তারপরে আমি এইটা দিয়ে দিলাম। দিয়ে এবারে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব। ড্রাই ফ্রুটটা দেওয়ার পরে এটা কিন্তু আরও শক্ত টাইট হয়ে গেছে, মানে নাড়াতে খুবই অসুবিধা হচ্ছে, তবুও কিন্তু এইভাবেই এটাকে তৈরি করতে হবে। ভালো করে 2-3 মিনিট ওই একই দিকে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে ড্রাই ফ্রুটের সাথে আমি এগুলোকে মিশিয়ে নেব। এখানে আপনারা চেরি ব্যবহার করতে পারেন, তাহলে সেটা দেখতে বেশি ভালো লাগবে। আমার কাছে চেরি ছিল না, যা যা ছিল আমি মোটামুটি সবই দিয়েছি। খুব ভালো করে দেখুন আমি এইভাবে মিশিয়ে নিয়েছি। আশা করছি দেখে বুঝতেই পাচ্ছেন যে এটা কেমন হয়েছে, শক্ত টাইট টাইট ধরনের। এটাকে কিন্তু এরকমভাবেই মিশিয়ে নিতে হবে। নরম করলে কিন্তু হবে না, এরকমই এর ঘনত্বটা থাকবে। এবার এটা আমি তৈরি করব, আজকে কোনো রকম কেক টিন বাটি ঘটি কোনো কিছুতে তৈরি করব না বন্ধুরা। আজকে আমি তৈরি করছি বাজারের দোকানে যে এরকম ফয়েল পেপারের মধ্যে যে কেক পাওয়া যায়, একটুখানি খালি ওপর থেকে প্লাস্টিকটা লাগিয়ে দিলেই কিন্তু একদম মনে হবে যে দোকান থেকেই কিনে আনা। সেই জন্য আমি সেই ফয়েল পেপার দুখানা নিয়ে এসেছি, আর সেই ফয়েল পেপারের মধ্যেই আমি আজকের কেকটা কিন্তু বেক করে নেব। আর আমি যতটা এখানে ময়দার ওই কেকের ব্যাটার তৈরি করেছি, তাতে আমার 2খানা ফয়েল পেপারে 2টো কেক তৈরি করা যাবে। আমি ঠিক অর্ধেকটার থেকে একটু বেশি আমি দিয়ে দিলাম, দিয়ে একটা ছোট স্প্যাচুলা দিয়ে এইভাবে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। যেহেতু এটা থকথকে, সে মানে অনেকটা গাঢ়, সেহেতু স্প্যাচুলার গায়ে লেগেই যাচ্ছে, বুঝতেই পাচ্ছেন। তাও আমি এইভাবে টেনে টেনে একটু সমান করে দেওয়ার চেষ্টা করছি। এইভাবে একটু টেনে টেনে তারপরে এইভাবে একটু ট্যাপ করে দিলেই যদি ভেতরে কোনো রকম হাওয়া ফাঁকা ঠাকা থাকে সেটা কিন্তু বেরিয়ে যাবে। এইভাবে দেখুন আমি 2টো ফয়েল পেপারই কিন্তু রেডি করে নিয়েছি। এবারে যেহেতু ফ্রুট কেক, আমি ভেতরে যা ফ্রুট দিয়েছি তো দিয়েছি, এবার ওপর থেকেও আমি কিছু ড্রাই ফ্রুট এইভাবে ছড়িয়ে দিচ্ছি। সেটাও আপনারা নিজেদের পছন্দ মতন ড্রাই ফ্রুট ব্যবহার করবেন। আমি যা ছিল যা দিয়েছি ভেতরে সেগুলোই কিছুটা আবার ওপরে রেখে দিয়েছিলাম, সেখান থেকে আমি দিয়েছি। সবার উপর দিকে আমি বেশ কিছুটা টুটি ফুটিও দিয়ে দিচ্ছি। আবার টুটি ফুটিটা দিলে আরও বেশি দেখতে ভালো লাগে, হ্যাঁ, দিয়ে দিলাম। এইভাবে আমি কিন্তু কেকের মোল্ডগুলো তৈরি করে নিয়েছি। এবারে এগুলোকে আমি বেক করে নেব। বেক করে নেওয়ার জন্য প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হয়ে গেলে আমি এই কড়াইয়ের ভেতরে দিয়ে দিচ্ছি হচ্ছে লবণ। আমি এই লবণটা যখনই কেক তৈরি করি আমি এই লবণটাই ব্যবহার করি, আবার লবণটাকে আমি পরে এই কৌটোটার মধ্যে ঢেলে রেখে দিই ঠান্ডা করে। সেই লবণটাই দিয়ে দিলাম, দিয়ে তারপরে ভালো করে হাতে করে এইভাবে চাড়িয়ে দিয়ে তারপরে এর ভেতরে একটা আমি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। স্ট্যান্ডটা বসিয়ে দিয়ে আমি এরকম ঢাকা দিয়ে দিলাম, যাতে এটা একটু ভালো করে গরম হয়ে যায়। বেশ মিনিট 5 থেকে 7 আমি রেখে দিয়েছিলাম হাই ফ্লেমে দিয়ে। বেশ গরম হয়ে গেছে, ঢাকনাটা খুললেই ধোঁয়া বেরিয়ে আসলো। তখন এর ভেতরে একটা থালা দিয়ে দিলাম, দিয়ে তারপরে যে কেকের মোল্ড 2টো আমি তৈরি করে রেখেছিলাম ফয়েল পেপারে, সেই দুটোকে এইভাবে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিয়ে এবারে আমি ঢাকা দিয়ে রেখে দেব 35 মিনিট মতন। গ্যাসের আঁচটা 5 মিনিট আমি হাই ফ্লেমে রাখবো, তারপরে আমি মিডিয়াম টু লোতে রেখে 35 মিনিট মতন এটাকে বেক করে নেব। 35 মিনিট পরে আমি এটাকে খুলে দেখাবো যে কেমন হয়েছে। তাই আমি এই গামলাটা ঢাকা দিয়েছি, তার উপরে শিলের যে নোড়াটা হয় নোড়াটা ভালো করে চাপা দিয়ে দিলাম, যাতে কোনো দিক দিয়েও ঠিকঠাক মতন হাওয়াটা না বেরিয়ে যায়। যেহেতু কড়াইয়ের মুখে মুখে এই ঢাকনাটা হয়েছে, সেহেতু 35 মিনিট মতন পরে আমি ঘুরে চলে এসেছি বন্ধুরা। দেখুন এবারে আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি। কেকটা দেখুন কত সুন্দর, কিন্তু কেকের মোলটা পুরো ভর্তি হয়ে গেছে, আর এটা কিন্তু ভেসেও উঠেছে ওপর দিকে। সব যে ড্রাই ফ্রুটগুলো দেখুন কত সুন্দর হয়েছে। এবারে আমি একটা টুথপিক এরকমভাবে দিয়ে দেখছি যে পুরোপুরি হয়েছে কি বা কাঁচা আছে এখনও। প্রথমে সাইডে দিলাম, তারপরে মধ্যিখানেও আমি ঢুকিয়ে দেখলাম। দেখুন আমার কাঠিটার মধ্যে কিন্তু কোনো রকম কিছু বেরিয়ে আসেনি, দুটোর মধ্যেই আমি দিয়ে দেখছি। তার মানে এটা কিন্তু হয়ে গেছে। এবারে এটাকে আমি
ঠান্ডা করে তারপরে নেব। তার আগে আমি গ্যাসটা অফ করে দিয়েছি বন্ধুরা। এবারে এই ব্রাশে করে একটুখানি ঘি ব্রাশ করে দিচ্ছি আমি ওপর থেকে, তাহলে কিন্তু এটা একদম দোকানে যেরকম কেকগুলো চকচকে ভাব দেখা যায় ঠিক ওরকম দেখা যাবে। দেখুন ঘিটা ব্রাশ করার পরেই এর যেন রূপটা কীরকম পাল্টে যাচ্ছে। আশা করছি আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। অবশ্যই এটা করতে হবে, তাহলে ওপর থেকে কিন্তু এটা অনেকটা নরমও থাকবে। ঘি ব্রাশ করার পর দেখুন এরকম দেখতে হয়ে গেছে। এবারে আমি এটাকে ঠান্ডা করে তারপরে ফিরে আসছি। কেকের মোল্ডগুলো নিয়ে চলে এসেছি বন্ধুরা। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, আর এটা ঠান্ডাও হয়ে গেছে। এটাকে কিন্তু আমাকে কোনো রকম ছুরি দিয়ে কিছু দিয়ে বার করতে হবে না। কতটা নরম হয়েছে, সফট, দেখলেই বুঝতে পাচ্ছেন। এই যে দেখুন এইভাবে ফয়েল পেপারটা এরকম করে ধরে দেখাচ্ছি। দেখুন ফয়েল পেপার থেকে কিন্তু এগুলো অলরেডি ছেড়েই গেছে। এবারে আমি একখানা কেক আপনাদের বার করে দেখাচ্ছি যে কেমন হয়েছে। এবার আমি কেটেও দেখাচ্ছি, দেখুন ভেতরটা কেমন হয়েছে। বন্ধুরা, আমার আজকের এই দোকানের মতন ফ্রুট কেক রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখনই কোনো নিত্য নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। দেখুন আমি কেটে দেখাচ্ছি। দেখুন ভেতরটা কত সুন্দর আর কত নরম সফট স্পঞ্জি হয়েছে। একদম দোকানের মতন দেখে মনে হচ্ছে না? ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু আমরা এরকমভাবে কেক ঘরেই তৈরি করে নিতে পারি। বাজারে এই কেকগুলোর কিন্তু অনেক দাম। আজকের মতন এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কত সুন্দর হয়েছে দেখুন ভেতরটাও। ধন্যবাদ।